যখন চেয়ারম্যান মেম্বাররা ভিজিট করে, ওদের বাড়িতে বসে ভিজিট করে, ওদের বড় বড় যারা নেতা ওখানে নাম দিয়ে দেয়, শুধু গরিব মানুষে পায় না কিছু। উত্তরের জেলা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার অন্তর্গত গজারিয়ার চর, ট্যাংরাকান্দির চর, বুলবুলির চর ও কাইয়াবাধার চর ছিল আমাদের এবারের গন্তব্য। ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর অববাহিকায় জেগে ওঠা এই চরগুলো মূল ভূখণ্ড থেকে একরকম বিচ্ছিন্ন। যাতায়াত ব্যবস্থা এতটাই প্রতিকূল যে ভরা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দেয়াই এখানকার নিয়তি। ক্ষেত্র বিশেষে মোটর সাইকেলই যোগাযোগের একমাত্র মাধ্যম। সভ্যতার এই চরম উৎকর্ষের যুগে এসেও নদী আর বালুচরের সাথে নিরন্তর যুদ্ধ করে চলা এই মানুষগুলোর জীবন যেন থমকে আছে শত বছর পেছনে। নিজ দেশেই তারা যেন এক অবহেলিত বেদুইন। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই মানুষগুলোর জীবন জীবিকা সম্পর্কে খুব কাছ থেকে ধারণা নেওয়া এবং সেখান থেকে যাকাতের প্রকৃত হকদারদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা। চরে পা রাখতেই আমরা মুখোমুখি হই এক রূঢ় বাস্তবতার। প্রতিটি চরেই আমরা খুঁজে পেয়েছি এমন অসংখ্য অসহায় পরিবার যাদের প্রতিটি দিন কাটে সীমাহীন অনিশ্চয়তায়। আমার ভাইকে হোক আর ভাই হোক আমাকে বারবার দিবে সেটা তো অবশ্যই। তার সংসার আছে, তার বেটা বাচ্চা আছে। এটা হলে আপনার ভালো মন্দ যে খাওয়ার বিষয়, ভালো মন্দ খাবার জোগাড়ও বাইরে খাই না, জোগাড়ও নেই, খাওয়ানো নেই। এটা কপালে টাকা নেই। আমরা তাদের পাশে বসেছি, শোনার চেষ্টা করেছি না বলা গল্পগুলো। আসসালামু আলাইকুম। আর এই যে বাড়িতে তো অসুস্থ আছে উনি, আপনার ওয়াইফ। আচ্ছা, আপনার আইডিটা নিয়ে আসেন, ওগুলো রাখেন। বেশিরভাগ চরেই এখনো বিদ্যুতের আলো পৌঁছেনি। দুর্গম যাতায়াত ব্যবস্থা হোক বা সদিচ্ছার অভাব, সরকারি বেসরকারি সহায়তার ছোঁয়া যেন পৌঁছাতেই চায় না এখানে। খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে মানুষের মৌলিক অধিকারগুলোও আজ যেন তাদের কাছে এক বিলাসী স্বপ্ন। ট্যাংরাকান্দি ইউনিয়ন না আপনাদের? ট্যাংরাকান্দি ইউনিয়ন। তো উনি কই কই কাকা কাকা কই? না, আমি এখানে বসি। অন্যের জমিতে আবাদ করেন কি? না, আমার কোনো আবাদই নেই। ইয়া তো কর্ম করে বা না, অসুস্থ হয়ে যাচ্ছে এক সাইড দিয়ে। হ্যাঁ, বেড়া লাগছে অনেকদিন ধরে, আজকে কয়েক বছর হলো, 5-6 বছর হলো। ক্যামেরার লেন্সে আমরা বন্দি করেছি এমন অসংখ্য পরিবারের বেঁচে থাকার সংগ্রাম। হয়তো কয়েক মিনিটের এই ভিডিওতে প্রতিটি জীবনের আলাদা হাহাকার তুলে ধরা সম্ভব নয়, কিন্তু তাদের প্রতিটি দীর্ঘশ্বাস আর চোখের শূন্য দৃষ্টি আমাদের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানকার যে জনপ্রতিনিধি আছেন বা যারা এখানে দায়িত্বে আছেন তারা এখানে কেউ দায়িত্ব ঠিকমতো পালন করে না? তবে না, আসেই না, দেখতে আসে না, গরিব মানুষের বাড়িতেই আসে। এখানে কোনো সাহায্য সহযোগিতা আসে? তারা এখানে দেয় না, তাদের বড় বড় নেতা আছে, তাদের না, মানে অন্য কোনো সাহায্য সহযোগিতা এখানে আসেই না, কেউ আসে না। কেউ আসে না। এখানে কারণ নিজের বাড়ি, নিজের জমি আছে? নিজের জমি কারো এখানে নাই, সবগুলো ভাড়ায় থাকে, বছর জমি নাই কেন? জমি নেই, নদীর ভিতরে সবগুলো ভেঙে গেছে। আসলে ওই পাশে এখন 10 বিঘা 12 বিঘা করে আছে, সব নদীর মধ্যে আছে। নদী দেখা যায় যেখানে, এই নদীটাই এলো। আবার তো স্রোত আসবে, তখন কি এই বাড়ি ভিটা আবার এখানে সরাইতে হবে? নগদে সরাতে হবে। কয়েকদিন বসতেছি আমরা, তখন আপনারা কই যাবেন? এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আছে? জায়গা দিচ্ছি, ওখানে আলোচনা করতেছি আমরা কয়েকজন মিলে। জায়গা দিচ্ছে না জমি, অথচ বালুচর পরে আছে, কন্ট্রাক্ট দিচ্ছি 5,000 6,000, তাও দিতে চাচ্ছে তাদের।
আপনারা বাৎসরিক কন্টাকে থাকেন এখানে? বাৎসরিক কত করে? 6,000? কেউ থাকতেছে 6,000, কেউ 5,000, যেরকম আগে যেরকম আসছে ওইরকম। কেউ 7,000-ও থাকতেছে। দেখি, আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু করার। যে সুন্দর করে দেখাচ্ছেন, বাড়ি ঘর সবকিছু দেখতেছেন, এটা আমার কাছে খুবই সুন্দর লাগলো। আমি একটা মনে করি এই মহল্লারই ইমাম সাহেব, আমার কাছে খুবই ভালো লাগলো। এইরকম কোনোদিন আর পছন্দ করে নাই কেউ, এরকম গরিবের ঘরে ঘরে আসে কেউ আসেনি। আপনারা যেভাবে আসলেন, এটা খুব আমার কাছে ভালো লাগলো, মানুষের কাছে ভালো লাগবে, সব দেখে আপনাদের কাজ সবাই পছন্দ করবে। এবার বিদায় নেয়ার পালা। এই মানুষগুলোর হয়তো চাওয়ার মতো কোনো ভাষা নেই, কিন্তু তাদের চোখের ওই তীব্র অসহায়ত্ব এড়িয়ে যাওয়ার সাধ্য কোনো বিবেকবান মানুষের নেই। 190 স্ট্রি ফাউন্ডেশন কথা দিয়েছে, জাকাত ফান্ডের মাধ্যমে আমরা এই পরিবারগুলোর হাতে তুলে দেব স্বাবলম্বী হওয়ার চাবি। আসুন এবারের রমজানে আপনার জাকাত পৌঁছে দেই তার সত্যিকারের হকদারদের কাছে। আপনার জাকাতের মাধ্যমে শুরু হোক তাদের ঘুরে দাঁড়ানোর গল্প।